হ্যালো এভরিওয়ান, আজকে আমি আইছি মালনিছড়া চা বাগানো। সিলেটের মাটি চায়ের গাটি। সিলেট মানে চা বাগান, উষা উষা টিল্লা, আর উষা উষা টিল্লা আর চা বাগানের মাঝে লুকাই আছে এক গভীর ইতিহাস। আইজ তাকি 170 বছর আগেও বাংলাদেশের মানুষে চা কিতা চিন্তা না, ঠিক তখন এই মালনিছড়াত চা বাগানের উৎপত্তি হয়। আর তখন তাকি চা শিল্প শুরু হয়, আর মানুষে চা খাওয়া শুরু করলাম। আর আজকে আপনাদের লইয়া যাইমু সেই গভীর ইতিহাস, চা কিলা উৎপত্তি হইল সেই গভীর ইতিহাস। গল্পটা শুরু হোক একটু আগে তাকি 1840 সালও চিটাগাং শুরু হয় প্রথম, যেন এখন চিটাগাং ক্লাব দাঁড়াইয়া আছে, ঠিক ও জায়গাত একটা চা বাগান উৎপত্তি হয়, আর যার নাম আছিল কুন্ডার বাগান। এই কুন্ডার বাগানও প্রথম চা উৎপত্তি হয়। চিন্তা কি আনা হয় চার সারা আনিয়া কলকাতার বোটানি গার্ডেনও অনেক কিছুদিন বড় করা হয়। এর বাদে চিটাগাঙ্গর পাহাড়ি যে বড় বড় টিলা, এগুলার মাঝে প্রথম পরীক্ষামূলকভাবে রোপণ করা হয় চা গাছ, আর দেখা হয় কিলা একটা চাষ হইব বা একটা কিলা ব্যবসা দিব। কিন্তু দুঃখের বিষয় হইল এই চা বাগানটা বেশি দিন টিকলো না। কিতার লাগে টিকলো না কেউ হইতে পারে না। হইতে পারে ম্যানেজমেন্টের প্রবলেম, হইতে পারে আবহাওয়াটা খুব ভালো আসিল না, অথবা যে মাটির মাঝে রয়েছে এই মাটিটা উর্বর আসিল না। এই কারণে এই কুন্ডার বাগান খুব কম দিনের দিন বন্ধ হয়ে গেল। কুন্ডার বাগানটা কি প্রথম চা উৎপত্তির লাগে 1843 সালও চেষ্টা করা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হইল এই চেষ্টাটাও ব্যর্থ হয়। এটা বিজনেস আকারে আর দাঁড়াইলো না। ব্রিটিশরা ব্যর্থ হইল, কিন্তু মজার বিষয় হইল গিয়া এরা ব্রিটিশ ব্যর্থ হইলেও তারা হাল ছাড়ছে না, তারা আবার চেষ্টা করছে। তারা ঠিক 11 বছর বাদে 1854 সালও এই সিলেটের মাটি এই মালনিছড়ার জায়গা তাইয়া তারা আবার চেষ্টা করলো, রোপণ করলো। সিলেটের মাটি আর আবহাওয়া অনেকটা আসামের লগে মিলি যায়। তখন আসাম খুব বালা চা চাষর, তাই সিলেটও এটা খুব ভালোভাবে শুরু হইল। সিলেট শহরের ঠিক পাশেও আর বিমানবন্দর রোডর খান্দাতু এই মালনিছড়া। এই মালনিছড়াটা 1500 একর জমি লইয়া গঠিত হইছে। উর্বর মাটি আর সুন্দর আবহাওয়ার মাঝে সিলেটের মাটি যেন চাল লাগি তৈরি হইছে এখান বারবার হর। 1857 সালও প্রথম এই মালনিছড়া তাকি ব্যবসায়িকভাবে চা উৎপাদন করা হয়। এটা বাজারও আইলো, আর সফলতার গল্প অন্তাকি শুরু হইল। এর বার্তা কি শুরু হইল সিলেট শহরও চা বাগান ও আর যাত্রা। মালনিছড়া সাফল্য দেখিয়া সিলেট শহরও আরো বাগান তৈরি হওয়া শুরু হইল। লাক্কাতুরা, দলদলি, ফুলতলা, জৈন্তাপুর অনেক বাগান হওয়া শুরু হইল। যাত্রাটা শুরু করছিল এই মালনিছড়া, আমাদের এই মালনিছড়া। আচ্ছা, মালনিছড়া সাফল্য হওয়ার পিছনে কারণ কিতা? সিলেট হইল পাহাড়ি মাটি, পাহাড়ি টিলা, ইনো 90 থাকি 180 ইঞ্চি বৃষ্টিপাত সব সময় হয়। টিলাগুড়া 80 থাকি 300 ফুট পর্যন্ত উচ্চতা, যা চা চাষর লাগি একদম আদর্শ জায়গা। আর আরেকটা কারণ হইল গিয়া এটা সিলেট শহর থাকি একবারে কাছে। এই কারণে দেখা যাইতো সহজে প্রক্রিয়াজাত করিয়া চা উৎপাদন করা যাইতো, আর শ্রমিকরাও খুব তাড়াতাড়ি আইতে পারতো বা আনা যাইতো। এই কারণে এটা সাফল্য অনেকটা হইছে। এই মালনিছড়া আসিল শহরের একদম কাছে, যাতায়াত ব্যবস্থা খুব ভালো আসিল। এই কারণে দেখা যাইতো সহজে এনতাকে চা তুলিয়া প্রক্রিয়াজাত করিয়া চা উৎপাদন করা যাইতো, আর সহজে শ্রমিকরাও আনা যাইতো। আর লাস্ট, ব্রিটিশরা চট্টগ্রাম যে ব্যর্থ হইছিল, এই ব্যর্থতা তারা কাজে লাগাইছে। এই কারণে এই মালনিছড়া সাফল্যর মুখ দেখছিল। আসলে মালনিছড়া বাগান শুধু ব্রিটিশ আমলে নাই, এই বাগান দেখছে 3টা রাজনৈতিক সময়। 1854 তাকে লইয়া 1947 সাল পর্যন্ত এই বাগান রে নিয়ন্ত্রণ করছে ব্রিটিশ কোম্পানি। ব্রিটিশর যেমন ডানলক, জেমস ফিনলে, তারা নিয়ন্ত্রণ করতো এই বাগান রে। দেশ ভাগের পর পাকিস্তান আমল 1947 সাল থেকে লইয়া 1971 সালে পূর্ব পাকিস্তানে চা বাগান আসিল 103টা। তখন মালনিছড়া আসিল তার মধ্যে মানে অন্যতম এবং পুরাতন। এটা দেখিয়া পাকিস্তানি এবং কিছু স্থানীয়রা এই চা শিল্প আওয়া শুরু করলা। 1971 সাল পাকিস্তানের লগে বাংলাদেশের যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে এই চা বাগানও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। 1980 সালও এটা ব্যক্তি মালিকানাধীন ভাবে যায়। মজার বিষয় হইল কি সেই ব্রিটিশ আমল তাকে লইয়া দেশভাগ, এরপরে আবার বাংলাদেশ এই সময়কে আমরা এই মালনিছড়ায় চা উৎপাদন করিয়া গেছে এবং আইজও করে। এটা একটা শিল্প, একটা ব্যবসা। আজকে বাংলাদেশও 167টা চা বাগান আছে, যা 2,80,000 একর লইয়া এই চা বাগান চাষর।
যা বাংলাদেশের 1% জিডিপির অবদান রাখে। সরাসরি 1 লাখ মানুষ আর পরোক্ষভাবে 5 লাখ মানুষ এই চা বাগানের লগে জড়িত আছে। 2023 সালে বাংলাদেশে প্রথমবার 10 করোড় কেজি বেশি চা উৎপাদন হয়েছে। পুরা পৃথিবীর মাঝে আমরা 9 নম্বর চা উৎপাদনকারী বাংলাদেশ। আর এই পুরা যাত্রা শুরু হয়েছে এই মালনীছড়া থেকে। এই চা বাগানও যারা কাজ করে তারা বেশিরভাগই আদিবাসী। তারা ব্রিটিশ আমলও তারারে ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছিল খামল লাগি, আর হয়তো তারারে চুক্তিবদ্ধ শ্রমিক, কিন্তু বাস্তবে করতে তারা কোনো চুক্তিবদ্ধ শ্রমিক আসলা না, তারা দাসল্লাহারা আসলা। আজকাল মালনীছড়া শুধু চা বাগান উৎপাদন করে না, ইনো একটা পর্যটক স্থান হয়ে গেছে। ইনো অনেক জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আইনো ভাইয়া বাগানের ঢুকইন বা বাগানের সাইডে ভাইয়া ছবি তুলন, ফটো তুলন আর যাইন। এই চা বাগানও শুধু চা উৎপাদন করেন না, দেখানি আমার পিছিয়ে অনেক গাছ, এগুলো রাবার গাছ, রাবার উৎপাদন করে, আর সাথে মালটা আর কমলা বাগানও ইনো জড়িত আছে। ছড়া সিলেট শহর থাকি একদম কাছে, মাত্র 3 থেকে 5 কিলোমিটার দূরে। আম্বখানা পয়েন্ট থাকি সিএনজি তুটলে বা অটোরিক্সা তুটলে মাত্র 10 মিনিট লাগে এই মালনীছড়া চা বাগান আইতে। কত সুন্দর দেখো এই মালনীছড়া চা বাগান, সারি সারি গাছ লাগাইল, আর শ্রমিক হলে যখন তুলেন এটা দেখতে এত সুন্দর লাগে, হওয়ার মতো নাই। আমি গর্ব হরি হই আমরা সিলেটের মাটি সার গাঠি।